জুলাই সনদ, সেই সনদের আইনগত ভিত্তি এবং সেই জুলাই সনদের উপরেই ভিত্তি করি একটি নির্বাচন, এই কোনোটাই কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় নাই। সুতরাং আমরা এই জায়গাটাতে খুব স্পষ্ট করে বলছি, একদিকে নির্বাচন যখনই হোক না কেন, সেটা আমরা বলেছি ফেব্রুয়ারিতে যে টেন্টেটিভ যে ডেটটা, যে তারিখটা ঘোষণা করা হয়েছে, আমরা সেটাকে ওয়েলকাম করেছি। আমরা বলেছি এপ্রিল হোক, ফেব্রুয়ারি হোক, ডিসেম্বর হোক, এটা যদি মনে করে সরকার যদি চায় যে আমরা যে সংস্কার, যে দাবিগুলো আমরা দিয়েছি, যেই সংস্কারগুলো হলে পরে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, এই দাবিগুলো যদি পূরণ হয়ে যায়, সংস্কারগুলো যদি হয়ে যায়, তাহলে 1 মাস পরে নির্বাচন হতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। মূলত আমাদের এই নির্বাচনটাকে সুন্দর গ্রহণযোগ্য করার জন্য যে মৌলিক দাবিগুলো, সরকার তো মোটামুটি বলেই দিয়েছে যে ফেব্রুয়ারিতেই হচ্ছে নির্বাচন। আমরা তো বলেছি যে এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করেছি, কিন্তু তার আগে এই মৌলিক সংস্কারগুলো ছাড়া এই মুহূর্তে নির্বাচন দেশের মানুষ এটা গ্রহণ করবে না। কারণ এই যে দীর্ঘ 16 বছর পরে এই যে জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটা, যে বিপ্লব বলছি, এই বিপ্লবে এত মানুষের জীবন গেল, এত মানুষ আহত হলো, পঙ্গুত্ব বরণ করলো। এই আন্দোলনের মূল লক্ষ্য কিন্তু শুধুমাত্র একটা সরকারকে নামানো আর একটা সরকারকে বসানোর জন্য নয়। এই আন্দোলনের মূল প্রত্যাশা ছিল একটা নতুন বাংলাদেশ, যে পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত, যে পচা রাজনীতি, এটাকে ফেলে দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েই কিন্তু মানুষ ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনে, জীবন দিল, রক্ত দিল এবং পঙ্গুত্ব বরণ করলো। সেই বিষয়টা মানুষের কাছে নিশ্চিত না হওয়া পর্যন্ত মানুষ এই নির্বাচনকে গ্রহণ করবে না।